ভাই, আরসিবি ভার্সেস আর ম্যাচে কি খেলা দেখালো আর টিম, মানে বলার কোনো কথাই নাই। আর টিম আরসিবি টিমের একবারে অবস্থা খারাপ করে রেখে দিল। একবারে আর টিম আরসিবি টিমের সফটওয়্যার আপডেট করে দিল। ভাই, কালকে আরসিবি ভার্সেস ম্যাচে গৌহাটিতে একবারে ঝড় উঠেছিল। কালকে গৌহাটিতে একবারে বৈভব সূর্যবংশী নামক একটা ঝড় উঠেছিল। যেই ঝড়ে কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার সামনে যেই টিম খেলতে এসেছিল তাদের সব থেকে বড় ক্ষতি হয়েছে। একবারে গৌহাটিতে একবারে বৈভব সূর্যবংশী নামক এক ঝড় উঠেছিল, সেরা লেভেলের ঝড়। গৌহাটিতে যেটা ঝড় উঠেছিল সেটা ঝড়ের সাইজ বেশি বড় না, কিন্তু ঝড়ের গতি একবারে সেরা লেভেলের। তাতে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু তাদের সামনে যেই টিম ছিল তাদের একবারে অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, একবারে সফটওয়্যার আপডেট করে দিয়েছে। বৈভব সূর্যবংশী মাঠে নামার পরে একবারে ম্যাচটা ওয়ান সাইডেড করে দিল। মনেই হচ্ছিল না যে একবারে আরসিবি টিম জিততে পারবে। বৈভব সূর্যবংশী এমন খেলা খেললো। বৈভব সূর্যবংশী এত ভালো ভালো বলারকে এমন মারলো, মানে তারা বল কোথায় করবে তার জায়গা খুঁজে পাচ্ছে না। কিন্তু তাকে যখন লাস্টে এত রান যখন বৈভব সূর্যবংশীর হয়ে গেল, তখন তাকে যা আউট করলো, তার মন খুশি না। সে এত রান করছে তবুও তার মন খুশি না, তাহলে তার মন কিসে খুশি হবে? সে তো চলে যাওয়ার আগেই ম্যাচটাকে একবারে জিতিয়ে দিয়ে চলে গেছে, ওয়ান সাইডেড করে দিয়েছে। তাহলে আর কি দরকার তার? আমার তো মনে হচ্ছে এবার আর টিমকে, মানে রাজস্থান রয়্যালস টিমকে আটকানো মুশকিল। কারণ তাদের কাছে রয়েছে অরেঞ্জ ক্যাপ, তাদের কাছে রয়েছে পার্পল ক্যাপ, আর তারা রয়েছে পয়েন্টস টেবিলের নাম্বার 1-এ। আর তাদের কাছে এমন একটা ব্যাটার আছে যে বৈভব সূর্যবংশী নামে, যার বয়স মাত্র 15 বছর। সে একবারে সামনে যেই বলার আসছে, যতই বড় বলার হোক না কেন, সে বলারকে দেখছে না, বল দেখে একবারে মারছে, এমন মারছে বলারের অবস্থা খারাপ করে দিচ্ছে। তারা অতিথিদেরকে নিজেদের ঘরে ডেকে আদর আপ্যায়ন না করে এমন মারছে যে মানে তাদের অবস্থা খারাপ করে দিচ্ছে। তারা বড় বড় ভালো ভালো দলের কাছ থেকে ম্যাচ জিতে গেল। সিএসকে, মুম্বাই, আরসিবি এইরকম টিমের কাছ থেকে ম্যাচ জিতেছে, মানে তাদের ভাবার ব্যাপার রয়েছে তাদেরকে নিয়ে। সব থেকে বেশি ভাবা দরকার এই 15 বছরের বাচ্চাকে নিয়ে, বৈভব সূর্যবংশীকে নিয়ে।